হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। সামনেই তো ঈদ, আর ঈদের সকালটা আমাদের শুরু হয় মিষ্টি জিনিস দিয়ে। তার মধ্যে একটা অন্যতম হলো এই ভাজা সিমাই, বা একে অনেকে জর্দা সেমাই বলে, কেউ বলে ভুনা সিমাই। আর এই সিমাইটা আমাদের সকলের বাড়িতেই থাকে ঈদের দিনে। এই সিমাইটা আমরা কম বেশি বানাতে সকলেই জানি, কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব, এটা আমার মা বানাতেন। মায়ের কাছ থেকে আমি শিখেছি। সিমাইটা একদম ঝরঝরে হবে, আর রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। সিমাইটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মতো সিমাই নিয়েছি, আর সিমাইটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি। সিমাইটা খুব যে মোটা সিমাই হয় সেটা না, একটু পাতলা ধরনের সিমাই নিয়েছি আমি। সিমাইটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। সিমাইটা যদি কাঁচা থাকে, সাদা সাদা থাকে, তাহলে কিন্তু সিমাইটা রান্না করার সময় গলে যাবে। সেই জন্য সিমাইটা এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন। সিমাইটা রান্না করতে যাওয়ার আগেই একটা বড় থালাতে এভাবে ঘি লাগিয়ে থালাটা রেডি করে নিতে হবে। এটা রান্না করার আগেই করতে হবে, কারণ রান্না করার সময় এটা তাড়াতাড়ি করে করা যায় না। এখন একটা সুতির পাতলা কাপড় নিয়ে সিমাইটা এর মধ্যে লুজ করে বেঁধে নিতে হবে। ঠিক যেভাবে আমি বাঁধছি এইভাবে বেঁধে নিতে হবে। সিমাইটা বেঁধে রেখে একটা হাঁড়িতে পানি ফোটাতে দিতে হবে। পানিটা ফুটে উঠলে এই পানিটাতেই সিমাইটা ডিপ করে ভাপিয়ে নিতে হবে। কিভাবে ভাপাতে হবে সেটা আপনারা দেখুন। সিমাইটা ডিপ করতে হবে আর তুলে নিতে হবে, ডিপ করতে হবে আর তুলে নিতে হবে। একভাবে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে সিমাইটা কিন্তু গলে যাবে। সিমাইটা ভালোভাবে ডিপ করা হয়ে গেলে একটু পানিটা ঝরিয়ে যে থালাটার মধ্যে আগে থাকতে ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, সেই থালাটার মধ্যে এখন এটাকে ঢেলে দিতে হবে। সিমাইটা ঢালার পর কাজটা খুব তাড়াতাড়ি করতে হয়, এই জন্যে থালাটাকে আগে থাকতে রেডি করে নিতে হয়। এইভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে সিমাইটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটা গরম অবস্থাতেই ছাড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাড়ানো যাবে না। আর এর মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে ভালো করে ঝরঝরে করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে করে নিতে হবে। সিমাইটা অনেক গরম থাকে, এই অবস্থায় হাত না দিতে পারলে এইভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন, বা হাত দিয়ে যদি করতে পারেন তাহলেও সেটাও করে নিতে পারেন। এখন দেখুন সিমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে। আমার এতে ঘি লেগেছে 2 টেবিল চামচ মতো। এখন চলে যাচ্ছি রান্নাটা করতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা গলে গেলে দিয়ে দিতে হবে 2টো এলাচ, 2টো দালচিনি আর একটা তেজপাতার ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলে একটা সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1/2 কাপ মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটার কোনো মাপ নেই, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটাকে দেবেন। আমি এখানে 3.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা এখন ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এখন এই অবস্থায় আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেয়া টোটালি অপশনাল,
আপনারা দিতে চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এটা দিলে সিমাইটা দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি দিয়েছি। দুধের মধ্যে চিনিটা খুব ভালো করে গুলে গেছে। এখন এই পর্যায়ে ভাপিয়ে রাখা সিমাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সিমাইটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সিমাই তো আমাদের অলরেডি ভাপানোই আছে, সিমাই অলরেডি সিদ্ধ হয়ে আছে, খালি দুধের সাথে মিলিয়ে নিয়ে খুব ভালো করে মিষ্টিটা মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের জর্দা সেমাই বা ভুনা সিমাই। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন, আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখন এর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এই ঝরঝরে সিমাইটাকে বানানো যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই সামনের ঈদে আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আপনারা ভিডিও তো দেখেন, প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো আমার রেসিপি আপনাদের ভালো লাগছে কি না। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।